যে আল্লাহর ওলির কথা বলছিলাম বাপ, বিশরে হাফি, পাকা মাতাল, বসরা নগরীতে থাকতেন বাপ, সারা এলাকায় তার নামে মাতাল বলে পরিচিত। একদিন রাস্তাতে জাতি জাতি দেখতেছে, আরবি একটা ছোট্ট কাগজ লেখা, বিসমিল্লাহ শরীফ লেখা, রাস্তায় পড়ে রয়ে। তো তুলেছে, মাতাল অত শত বোঝে না, কিন্তু এটা জ্ঞান আছে, যারা বেশি পাপ করে না তাদের অন্তরে খোদার ভয়টাও আসে বেশি। ও কাগজটা তুলে দেখে বিসমিল্লাহ শরীফ লেখা, ধুলোবালি টালিগুলো কেটা কত পাদে মারিয়ে গেছে, জন্তু জানোয়ার হ্যান ত্যান ধুলোবালিগুলো ছাড়িয়ে একটু চুমু খেয়ে বাড়ি যেয়ে সুন্দর আতর, গোলাপ পানি, একটু আতর টাতর লাগিয়ে উঁচু জায়গায় আল্লাহর নাম লেখা, বড় ইজ্জতওয়ালা খোদার নাম একটু উঁচু জায়গায় তাজিমের সঙ্গে রেখেছে। জোরে বলুন। এই আপনার আল্লাহকে চিনে নেন বাপ, ধরার ইচ্ছা জাগে আপনি রাস্তায় নামেন, বাড়ি বসে স্বপ্ন দেখা কাজ না। যদি মন হয় আমি আল্লাহকে চাই, আমার আল্লাহকেই পেতে হবে, খুশি করতে হবে, আজকে থেকেই রাস্তায় নামেন। স্বপ্ন দেখছেন কেন? লগর দেখতেছেন বসে বসে, সময় যে কেটে যাচ্ছে পানির মতো। তো বিশ্বে হাফি নির্জন নিশুতি রাতে উঠে ময়লাটা পরিষ্কার করে চুমু খেয়ে আতর লাগিয়ে একটু উঁচু জায়গায় খোদার নাম একটু উঁচু জায়গায় রেখেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহকে খুশি করতে গেলে বেশি কাদা লাগে না, বেশি ইবাদত লাগে না বাপ। একটু এই রাস্তায় ঢুকে দেখেন, আমরা কঠিন বানিয়ে ফেলেছি বাপ। আর হুজুরগুলো সব পিরিগা গল্প বলে বলে এই রাস্তাটা বিরাট অন্ধকার, খবরদারিতে হাঁটিস নে, জেনে ধরবে বলো, ভয় লাগিয়ে দেবে। তো বিশ্বে হাফি আল্লাহর নামটাকে একটু তাজিম করলো, ইজ্জত করলো, উপরে রেখে সন্ধ্যেবেলা আবার সেই শরীখানা মাতাল, যেখানে বসে সবাই মদ খায় বাপ, মাতালের ঠেক সেখানে গেছে, গে আদ্যপান্ত মদ গিলেছে বাপ, গিলে চুর হইয়ে মাল পড়ি দিয়ে খোদার রহমতের জোশ মেরে উঠেছে, আমার নামটাকে তাজিম করেছে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। অন্তর খুলে বুকের ভিতরে বুকটাকে বোঝান, আমার কাছে সব থেকে বড় আল্লাহ, আল্লাহর সম্মানের চাইতে বড় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, ওই নির্জন নিশুতি রাত, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ওই বাগদাদ নগরী অত্যন্ত উর্বর জমিন। আল্লাহ এই বাগদাদ নগরীতে কত আল্লাহ ওয়ালা জন্মগ্রহণ করলো, হাজার হাজার ওলি আল্লাহদের মাজার। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এই মানুষটা যখন আবার মদের থেকে চলে গেল, আল্লাহ কি ঘটনা ঘটিয়ে দিলেন দেখেন। ওই বাগদাদ নগরীতে আল্লাহর একজন জিন্দা বলি বাস করতো বাপ, যার নাম হাসান বসরি, তাবি শ্রেণীর অন্তর্ভুক্ত। আল্লাহর জিন্দা বলি, পৃথিবীর মুসলমানদের ইমাম, এই তাবি শ্রেণীর অন্তর্ভুক্ত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর শুয়ে রয়েছেন নির্জন নিশুতি রাতের বেলাতে, আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, আয় আমার হাসান, আয় আমার হাসান, তাড়াতাড়ি জলদি করে উঠে পড়ো, একবার ওই ওর বাড়িতে যাও, ওই মাতালটার বাড়িতে যাও, বিশ্রে হাফির বাড়িতে যাও, তাকে ডেকে ডেকে বলে দাও, আমি আল্লাহ আমার নামটাকে বিশ্রে হাফি যেমন তাজিম করলো, যেমন ইজ্জত করলো, আমিও তার নামটাকে তেমন ইজ্জত করব, পৃথিবীর ওলি আল্লাহদের খাতার 1 নম্বরে লিখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গুণের দরকার বাবা, কিসের দরকার বলেন? আল্লাহ পেতে গেলে টাকার দরকার না, জায়গা জমির দরকার না, ভালো জামা কাপড়ের দরকার না, ভালো বংশের দরকার না, তোমার মন ভালো দরকার। কিসের দরকার বলেন? পীরির বংশে জন্ম না নিলে পীর হতেই পারবা না, এসব গাঁজাখুরির কথা বল। মুসলমানদেরকে ভুল বোঝাচ্ছে, মাথায় টুপি পরাচ্ছে। পরিষ্কার মন তৈরি করে রাস্তায় নামো, দেখো আল্লাহ পাওয়া যায় কিনা। হাসান বসরিকে ডেকে আল্লাহ বলতেছে, হাসান বসরি যাও, ওই মাতালটার কাছে যাও। এই আল্লাহ কি হেঁটে হেঁটে কোনোদিন আপনার আমার কাছে আসবে? কথা বলেন না কেন? মনে করে রেখেছেন কখন আল্লাহ আমার কাছে আসবে, তারপর আল্লাহকে ভালোবাসবো? পৃথিবীতে কারোর কাছে আল্লাহ মূর্তিমান চেহারা নিয়ে গেছে কারোর কাছে? এক একজন মানুষ আল্লাহ নেক বান্দা, তারা আপনার কাছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসবে না। হাসান বসরি স্বপ্ন দেখে, স্বপ্ন যেই ঘুম ভেঙে গেছে, হুজুর উঠে পড়েছে নির্জন নিশুতি রাতে। এই স্বপ্ন কেন দেখলুম? এই স্বপ্নটা কেন দেখলেন? কি শয়তানি স্বপ্ন না ভালো স্বপ্ন?
হুজুর নিজে নিজে বিচার করতেছেন, তাই তো মাতাল বিশ্রে হাফি ওরে খোদা বলতেছে যাও আমার সংবাদ দাও, এটা তো হতে পারে না, ও তো পাকা মাতাল, এলাকার সবাই তো জানে। উজুনি গোসল নি, নামাজ নি, রোজা নি, কিচ্ছু নি, ওরে কি সংবাদ দেবো? হুজুর মনে করলেন এটা হক স্বপ্ন না, সত্য স্বপ্ন না। হুজুর উঠে নির্জন নিশুতি রাতে উঠেছেন, যখন উজু করে 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই রাতের নামাজ পড়ার তৌফিক দিক বাপ, কল্যাণ তার জন্য যে তাহাজ্জুদের নামাজে ওঠে, বরকত তার জন্য। মাগরিব পড়লো, এশা পড়লো, ফজর পড়লো তাদের জন্য না, বরকত হলো তাহাজ্জুদ নামাজে যারা ওঠে। জোরে বলুন। আগের জামানায় ছিল বাবা এক একজন মুরব্বী রাত জেগে তাহাজ্জুদ করতো, আমার চোখে দেখ আমার দাদারা সব পর্যন্ত পানি করে গোটা মুসলমানদের ইমানের পাহারাদারি করে বেরিয়েছে। বাংলার মুসলমানরাও এজন্য ফুরফুরা শরীফকে মাথায় তুলে নিয়েছিল। জোরে বলুন। আজ কি শুনছি তাদের মধ্যে? আলীর নামে, সাধারণত আমরা নবীদের নামে যে দরুদ পড়ি তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা অন্য নবীর নামে হযরত মুসা আলাইহিস সালাম বলি। নবীদের জন্য বিশেষ খাস একটা পরিচিতি। আজকে সেগুলো কেটে আলীর নামে, ইমাম হাসানের নামে, হুসাইনের নামে লাগাচ্ছে। শরীয়তকে কোথায় নিয়ে যাচ্ছে বাপ? বলতে গেলি বলতেছে এরা ইমাম হাসান হুসাইনকে মানে না, আলীকে মানে না। কিন্তু আমরা যে কি জন্য বলি বাপ, বাংলার মুসলমানদেরকে এই গুমরাহি থেকে বাঁচানোর জন্য। তো আল্লাহর নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আখিরি নবী করে ইলমের শহর বানিয়েছেন, আর আমার শহরের দরওয়াজা আল্লাহ বানিয়েছেন আমার জামাতা আলীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন আমার অভিজ্ঞতার কথা তোমাদেরকে বলছি। মা নাজালা বালাউন, আল্লাহ মানব জীবনে, মানুষের জিন্দেগিতে যত রকম বালা মুসিবত, বিপদ আপদ, ক্ষয়ক্ষতি, আযাব গজব আল্লাহ দান করেন, ইল্লা বিজামবিন, সব হলো গুনার কারণ। কে বলতেছে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী বললেন পৃথিবীর মানুষের উপরে যত রকম বালা মুসিবত, বিপদ আপদ আসে তার মূল কারণ হলো পাপ, গুনাহ, নাফরমানি, খোদার অবাধ্যতা। ইয়ারফাউ বিদারাজাতিন, কোন মানুষকে আল্লাহ বাঁচিয়ে নেন, পরিত্রাণ করে নেন, খারাপ থেকে ভালোর দিকে আনেন, তারও একটা রাস্তা, ইল্লা বিতাওবাতিন, তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার জাতি ওয়াজ শুনতে শুনতে আমরা বুড়ো হয়ে গেছি বাপ, কিন্তু পাপ ছাড়তে পারিনি, পাপের ক্ষতি সম্পর্কে আমরা বুঝতে পারি। পাপ যে শুধু পরকালটাকে নষ্ট করে তাই নয়, দুনিয়াটাকেও ক্ষতিগ্রস্ত বানায়। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে প্রকাশ্যে গোপনে যত রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ আসে, সব তোমাদের কামাই করা ফসল, আল্লাহ চাপিয়ে দেয় না। দেনেওয়ালা আল্লাহ, কিন্তু তোমার হাতের কামাইয়ের ফসল, তুমি হাতে গজ্জা কামাই করেছো তাই তুমি পেয়েছো। আপনি বলবেন আমাদের সমাজে মানুষ কোন গুনাহটা করে না? শিরক কুফরি থেকে কোন পাপটা সমাজের মুসলমানরা বাদ রেখেছে? মুসলমান পাড়াগুলো আজকে মদের আড্ডায় পরিণত হয়েছে, সরাইখানা মতো জেনার আড্ডায় পরিণত হয়েছে। বাবা, গীবত, গেল্লা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, অসত্য, পরের কথা। পাপের কারণে মানুষের উপরে যে কটা লক্ষণ আল্লাহ খুব তাড়াতাড়ি তার চেহারায় ফুটিয়ে দেন, এক নাম্বার হলো তার অন্তর মরে যাওয়া। কি মরে যাওয়া বলেন? মাল বেঁচে আছে কিন্তু ভেতরটা মরে গেছে। কারণ কি? গুনাহ, ভালো মন্দ পৃথক করার মতো জ্ঞান তার হারিয়ে যায়, আল্লাহ কেড়ে নেয়।
বেশি বেশি যারা গুনাহ করে তারা দেখবেন ভালোটা চিনতে পারে না। আল্লাহ তার ইজ্জতটাকে ছিনিয়ে নেয়, তার সম্মান থাকে না। আজকে সম্মানীয় ব্যক্তিদের সম্মান আছে বাপ, শুধু কিয়ামতের দোষ দিল হবে না বাপ। চাচা তুমি করতেছো কি, বুড়ো বয়সে এখনো বিড়িটাও ছাড়তে পারোনি, হবেটা কি তোমার? কলজে তো কানা করে ফেললো, টান মারতেস কি রে বাপ। তো পাপ করলি মেন ক্ষতি হয় নিজের আত্মসম্মান ধুলোয় লুটিয়ে যায়। আমি আপনাকে বোঝাবার জন্য গোটা কত কথা বলবো। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল বিশরে হাফি। কি নাম? হাফি বলা হতো কেন? তিনি সব সময় খালি পায়ে চলতেন, নগ্ন পায়ে, জুতো পরিধান করতেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর জুতো পরেন না কেন? কত ময়লা আবর্জনা থাকে, এটা ওটা থাকে, আপনি জুতো পরেন না কেন? তো হুজুর বলতেন, আল্লাহ কোরআনে বলেছেন এ জমিনটাকে আমার আল্লাহ বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন মানুষের উপকারার্থে। জোরে বলুন। তো আল্লাহ যে বিছানাটা বিছিয়ে দিয়েছেন, আমি লাট সাহেবের মতো জুতো পায়ে দিয়ে ওই খোদার বিছানার উপরে চলবো, এটা আমার বিবেকে লাগে। ভালো করে বুঝে নেবেন বাপ, আবার হুজুরকে ভুল ধরতে যাবেন না। বিশরে হাফি জুতো পায়ে দিত না, হুজুর তুমি জুতো পায়ে দাও কেন? আসলে এক একজন আল্লাহওয়ালা খোদার মহাব্বতে, খোদা ভীতিতে এত উচ্চে আরোহণ করেন, যখন তার স্বাভাবিকতা ভুলে যায়। এই যে মনসুর হাল্লাজ আনাল হক বলতো, কি বলতো বলে? আল্লাহর ওলি হওয়া চারদিকানি কথা বাপ। পীরের বংশে জন্মেছি আর আমি পীর, এত সস্তা হয়ে গেল রে বাপ। তো বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই জুতো পাই দিয়ে জমিনে যেতেন না। তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একটা মাতাল, পাড় মাতাল। বসরায় এত বড় মাতাল আর দ্বিতীয় ছিল না বাবা। ছোট্ট একটা কারণে খোদার দয়া হয়ে গেল। এই আমল বড় না দয়া বড়? কথা বলেন না কেন? আমল বড় না খোদার দয়া বড়? খোদার দয়া বড়। আমল করেও আমি নাজাত পেতে পারবো না যতক্ষণ খোদার দয়া না হবে। জোরে বলুন। মিশকাতের হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলতেছেন, একদিন রাসূলুল্লাহ আমার কামরার ভিতরে ঢুকলো। হুজুর আমার কামরার ভিতরে ঢুকে সারা রাত তিনি নামাজ পড়তেছেন। জোরে বলুন আল্লাহ আল্লাহ। এই আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল বা? এত পরিমাণ রাতে কিয়ামুল লাইল, রাতের ইবাদত করতেন। এই আল্লাহকে পেতে গেলি সব জিনিস খুঁজতে হয় দিনের বেলা, লাইটে, আলোয়। আর আল্লাহ খুঁজতে হলে অন্ধকার ছাড়া খোদা পাওয়া যায় না। খোদারে খুঁজতে গেলি কোনে খুঁজতে হয়? অন্ধকারে, রাত্রে খুঁজতে হয়। তো আম্মাজান আয়েশা বললেন, নবী আমার কামরায় ঢুকে আমার বিছানা, নবীর জন্য শোয়ার বিছানা করেছি, সেই বিছানায় হুজুর নামাজ পড়তেছেন। নামাজ অন্তে খোদার কাছে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আমার উপরে মায়া করো, আমার উপরে দয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বললেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দয়া দয়া এত করতেছেন, অথচ আপনি দিনের বেলা নামাজ পড়লেন, জেহাদের ময়দানে কলেমার জন্য লড়াই করলেন, খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে কলেমার জন্য এত খাটাখাটনি করলেন, রাতের অন্ধকারে একটু বিশ্রাম নেবেন, এখানেও আপনি নফল নামাজ পড়তে পড়তে পা দুটো ফুলে যায়, পা দিয়ে টস 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 করে রস গড়িয়ে যায়। হুজুর এত ইবাদত করেন, এর পরেও আল্লাহর দয়া ভিক্ষা করেন কেন? জোরে বলুন। আল্লাহর দয়ার কি দরকার? আপনার আমল যথেষ্ট না? আপনি কি কম নামাজ পড়েন, কম রোজা রাখেন, কম আল্লাহর জন্য দিনের জন্য ময়দানে জেহাদ করেন? আপনার জেহাদ, আপনার নামাজ, আপনার জিকির, আপনার ইবাদত কি আপনাকে জান্নাতি বানাতে পারবে না?
আয়াবা দিনদারি মানদার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবীর বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আবার যেই এমন প্রশ্ন করলেন, আমার আপনার দয়ার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনদারি মানদার ভাই বাপজিরা কাঁদো কাঁদো কণ্ঠে বিবিকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, মনে রেখে দিও আমরা যত না ইবাদত করি, ইবাদতের ভয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে পৌঁছানো যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমি আল্লাহর কাছে দয়া ভিক্ষা করি। আল্লাহর মায়া, আল্লাহর দয়াটা আল্লাহ অত্যন্ত বড় করে রেখেছেন। বান্দা যদি খোদার দয়া না পায়, আল্লাহর রহমত যদি না পায়, বান্দার নাজাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ যদি কোনো বান্দাকে হিসাব নেয়, পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ যদি কারোর জবাবদিহি করায়, হিসাব যদি আল্লাহ দেয়, ও জাহান্নামী ছাড়া কিছুই ভাগ্যে পাবে না। কি নামাজ দেখাচ্ছ আল্লাহকে? আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, বুখারী শরীফের ভিতরে এক হাদিসে নবী আমার কি সুন্দর করে জানিয়েছেন, এই দুনিয়ার মুসলমানেরা, আমার উম্মত উম্মাতানিরা, শেষ জামানাতে আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, মাঝে মাঝে আল্লাহর কাছে দয়া চাইবে। দয়া, আমার আল্লাহ তোমার বড় মায়া, তোমার বড় দয়া, তোমার চাইতে দয়াশীল পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ, আমি তোমার দয়ার কাঙাল, দয়ার ভিখারি, আমি তোমার দয়া ভিক্ষা চাচ্ছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বনি ইসরাইলের ভিতরে এক বড় আবেদ ছিল, দিন রাত আল্লাহর ইবাদত করে বেড়াতো। জোরে বলুন, মস্ত বড় আবেদ, দিন রাত আল্লাহর ইবাদত করে বেড়াতো। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ নবী, সোনার নবী, দয়ান নবী আমার সরপাক জবানে কি সুন্দর করে বললেন, আমার উম্মত উম্মাতানিরা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচার করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা যেদিন করবেন, এই বান্দাটাকে আল্লাহ হাজির করাবেন, আল্লাহর সামনে দাঁড় করাবেন। এই বান্দা ডেকে বলবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ পাক বান্দাটাকে ডেকে বলবে, আমার বান্দা, এই বান্দা, যাও তুমি আমার দয়ার জান্নাতে যাও। উদখুলুল জান্নাতা বিরহমাতিন, আমার রহমতে তুমি আমার দয়ার জান্নাতে যাও। কিসের বদলায় যাও? উদখুলুল জান্নাতা বিরহমাতিন, আমার রহমতে তুমি দয়ার জান্নাতে ঢোকো। এ খোদার কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আজকে শেষ বিচারের দিনে আজ যদি জান্নাতে যেতে হয়, তাও তোমার দয়ায় যেতে হবে। আমি এত নামাজ পড়লাম, সারা দিন রাত ধরে আল্লাহ আল্লাহ করলাম, ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ আমি তো কম ইবাদত করিনি, আমি তোমার দয়ায় জান্নাতে যাব না। আমার জান্নাত যেতে হয় যদি আমার আমলে আমার জান্নাত দাও। কিসে জান্নাতে যাও? আমি যাব আমার আমলে। এই তার কাছে বল ছিল বা পুঁজি ছিল, আমার কাছে কিচ্ছু নেই। কিয়ামতের ময়দানে খোদার কাছে দাঁড়িয়ে বলতে পারবো, খোদা, আমি যা নামাজ পড়লুম, ওই নামাজের ওসিলায় জান্নাত বলতে পারবো? বাপ, আরে উজুতেই যদি খোদা ধরে, তাহলে ওখানেই সব শেষ। এই উজুটা কিরাম করে করিল দেখি দিন, একটুখানি করিয়ে দেখা দিন, সঠিকভাবে করতে পারি? বাপ, দোয়া দরুদি ভুল আছে না? বিসমিল্লাহ বলো, আমার গা আমল পাত্তা পাবে না। কিন্তু সে ছিল খুব আলেম এবং আল্লাহওয়ালা, অত্যন্ত ইবাদত গুজার। তার বুকে বলছিল, খোদা পাকের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ তোমার দয়ায় আমি জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার আমলে। আচ্ছা, কথাটা ঠিক বলিন, আমার আমলে আমি জান্নাতে যাব। আল্লাহ বলতে, তোর আমল আমি যে ধরি বলো, তোর আমল সব শেষ। কি আমল দেখাচ্ছিস? সব ভুলে ভরা। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে সোনার জবানে বলতেছেন, আমার উম্মত উম্মাতানিরা, মনটাকে পরিষ্কার করো, মনটাকে নরম করো, মাঝে মাঝে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কাঁদো, আল্লাহ, আল্লাহ তোমার দয়া, তোমার মাগফিরাত থেকে আমাকে নিরাশ করুন। আল্লাহ, আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহর কাছে যদি চেয়ে নিতে পারো, আল্লাহর দয়া যদি তোমার মাথার উপরে পড়ে, তোমার দুনিয়া এবং
আখিরাতের জীবন সুন্দর বনে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মানদার ভাই বাপজিরা, আল্লাহর আবেদ বান্দাটা দাঁড়িয়ে 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 বলবে, আল্লাহ না 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 না, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না আল্লাহ। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন জিকির করলাম, সারা জীবন ইবাদত বন্দেগীতে জীবনটাকে কাটিয়ে দিলাম আল্লাহ। সংসারের দিকে তাকাইনি, দুনিয়ার দিকে কারবারের দিকে তাকাইনি আল্লাহ। সারা জীবন আল্লাহ আল্লাহ করে বেরিয়েছি আল্লাহ। আমার আমলে তুমি আমার জান্নাত দান করো। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে হাদিস পাকে আমাদের শেখানোর জন্য বলতেছেন, আমার আল্লাহ ওই সময় তার একটা চোখ খুলে নেবেন, দুটো চোখের ভিতরে একটা চোখ খুলে দেবেন, মিজানের দাড়ি পাল্লায় একটা চোখ চাপিয়ে দেবেন, একটা চোখ দাড়ি পাল্লার পাল্লায় চাপিয়ে দেবেন, তার সারা জীবনের আমলগুলো অপর পাল্লায় চাপিয়ে দেবেন। ও আমার দিনদারি মানদার ভাই বাপজিরা, আল্লাহ পাকের নবী বলতেছেন, আল্লাহ দয়ার এই একটা চোখ মানুষ যে সারা জীবন ব্যবহার করে, একটা চোখের মূল্য কত? একটা চোখ যেই না চাপিয়ে দিলেন, দাড়ি পাল্লায় ওজন করা হবে, সারা জীবনের আমল অপর পাল্লায় চাপিয়ে দেওয়ার পরেও আল্লাহ দেওয়া আল্লাহর নেয়ামত একটা চোখের পাল্লা ভারী হয়ে যাবে, আমলগুলো হালকায় উপরে উঠে যাবে, বান্দা নিরাশ হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আল্লাহ না 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 না, আমার আর দরকার নাই বিচারের, আল্লাহ তোমার দয়া দাও, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমার আল্লাহ পাক বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা সুম্মা রাকাবাতিন আও রাকাবাতিন ফিত্তা। ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রেখো বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখের অধিকারী মানুষ বানাইনি? দাম দিতে পারবা? দেওয়া যাবে বাপ? একটা চোখের মূল্য কত? একটা চোখ দাড়ি পাল্লায় চাপিয়ে দিয়েছে, সারা জীবনের আমল শেষ। এই দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, বান্দা মনে রেখো বান্দা, তোমার আল্লাহ অত্যন্ত দয়াময়, দয়ার সাগর। দুনিয়া ওই মানুষগুলো বড় ভাগ্যবান যারা নির্জন নিশুতি রাত, সবাই যখন ঘুমিয়ে গেল, বিবি ঘুমিয়ে, বাচ্চা ঘুমিয়ে, ছেলে বিয়ে, পাড়াপড়শি গুলো যখন ঘুমিয়ে গেল, আল্লাহর ওই বান্দাটা কত নেকবক্ত বান্দা, নসিবটা কত ভালো। নির্জন নিশুতি রাতে, রাতের বেলা উঠে দুটো হাত মালিকের দরবারে উঁচু করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে, আমার উপরে রহমত করো আল্লাহ। আল্লাহ আমার মেহনত নয়, আমার ইবাদত নয় আল্লাহ, আমি শুধু তোমার রহমত ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ যদি একটা বার দোয়াকে কবুল করে নেন, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, যেদিন আমি মেরাজে রওনা দিলাম, আল্লাহ আমাকে ডেকে নিলেন, দাওয়াত দিলেন খোদার দরবারে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আমার দরবারে আগমন করলো, আমার পাশের কাছে দাঁড়িয়ে গেল, আমাকে সালাম জানিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন, এই নির্জন নিশুতি রাত, এই রাতের বেলা আপনাকে আমি খোদার দরবারে নিয়ে যাব। আল্লাহ নবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন, ওযু বানিয়ে নিলেন, বরকের উপরে চেপে বসলেন। জিবরাইল আমার নবীকে নিয়ে খোদার দরবারে রওনা দিলেন। ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, অনেক ঘটনা মেরাজের কথা বলবো না, শুধু নবী যে কথাটা বললেন আমি সেটাই বলি। আল্লাহ নবী বললেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, দেখি প্রথম আসমানে আল্লাহ আদম নবীকে বসিয়ে রেখেছেন। আদম নবী আমাকে সালাম করলো, আমি যেই না আসমানের উপরে উঠে গেলাম, আমি দেখতে করে দেখতে পেলাম এই প্রথম আসমানের উপরে একটা প্লাকেট লাগানো রয়েছে। মাঝে মাঝে দেখেন না রাস্তাঘাটে, এখানে ওখানে, দোকান পশারি, রাজনীতির নেতা মাতব্বর, মিটিং মাটাঙের সবই প্লাকেট ঝোলানো দেখেন। রাসূল বললেন, আমি ওই রকম একটা প্লাকেট ঝুলতে দেখলাম। নবী বললেন, আমি তাকিয়ে দেখি, তাতে আরবি ভাষায় লেখা রয়েছে, ওয়াসিআত রব্বি। সুবহানাল্লাহ, মন খুলে আল্লাহর কথা মেনে নেন। নবী বললেন, আমি তাকিয়ে দেখি আরবিতে লেখা রয়েছে, ওয়াসিআত রব্বি, আল্লাহর রহমত বড়। জোরে বলুন, কি বড়? রহমত বড়, গজবের চাইতে। জোরে বলুন, কিসের চাইতে? খোদার মায়া বড়, আল্লাহরও রাগ আছে বলে। আমার আল্লাহ কহার, অত্যন্ত রাগান্বিত। কিয়ামতের ময়দানে আল্লাহ এই নামের, এই কহার নাম ধারণ করবেন বলে, কঠিন বিচার করবেন।
আবার আল্লাহ বড় দয়া, আল্লাহ বললেন আমার গজবের চাইতে, লেখা রয়েছে আল্লাহর রহমত বড় গজবের চাইতে। জোরে বলুন, আরো জোরে বলুন। তো আল্লাহর রহমত পাওয়ার আশায় আজ আমরা যেন বিমুখ হয়ে যাচ্ছি বাবা। রাতে ওটা অভ্যাস করুন, পথ শুনে লাভ হবে না বাবা। এখনো যদি জীবনটাকে বদলাতে না পারেন তো কবে বদলাবেন? তাহাজ্জুদের রক্তে ওঠার অভ্যাস করুন, দোয়া কবুল হবে তো ওই সময় বাবা। এক হাদিসে রসুল বললেন রাতের শেষ প্রহরে রাতটাকে 3টে ভাগে ভাগ করুন। প্রথম ভাগ তো আমরা খাওয়া দাওয়া করতে আর ঘোরাফেরা করতে কেটে যায়, এক ভাগ গেল। আর এক ভাগ খেয়ে দিয়ে শুই, একটু ঘুমান। শেষ ভাগটা আল্লাহর ইবাদতের জন্য বাঁচাই। আল্লাহ নবী বললেন ওই সময়টা বড় কিমতি সময়, বড় দামি সময়। আল্লাহ একেবারেই প্রথম আসমানে নেমে আসে। জোরে বলুন, বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা আমি আমার রহমতের দরওয়াজা খুলে দিছি, কবুলিয়াতের ভান্ডার খুলে দিছি, কি লিবি বল। জোরে বলুন, অভ্যাস করুন, আজকে থেকে নিয়ত করে ঘরে যান। আমাদের বাঙালি সমাজে একটা প্রচলন আছে বাপ, বলে ওই নির্জন নিশুতি রাতি উঠলি জেনে ধরে। পাগলামি এসব, পাগলামি, এসব পাগলামি। শয়তান এইসব কথাগুলো ছড়িয়ে দিয়ে রেখেছে। ওই রাতে উঠিস নে, বিরাট ভয় বলো। আর কোথায় একটুখান ক্লিং করে একটা সুসো আওয়াজ করিয়েছে, লাফ মেরে উঠেছে, বলতে ওই এসে গেছে। আরে আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। কার সঙ্গে সম্পর্ক করুন? আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে আপনাকে একটু দেখাতে হবে, আল্লাহ দেখে নেবেন। এই আমাদের পীর 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 জারগা করেন, এরা জীবনে কখনো কোনো তাহাজ্জুদ নামাজ বাদ দিল? বা বসিরহাটের বড় মাওলানা, অবাক হয়ে যাবেন বাপ। আমরা সাধারণত মনে করি আমার আল্লাহ লেবে, কানা পোকড়া মাল। পৃথিবীতে যারাই আল্লাহর ওলি হয়েছে সব গুনায় ভরা জীবন, শুধু নিজেকে পাল্টে নেছে, খোদার ভয়ে তওবা করেছে, আল্লাহ মুখ হয়ে গেছে, আল্লাহর দিকে তাকিয়েছে, আল্লাহ তার উপরে রহমত করেছে। জোরে বলুন। এই যে আল্লাহর ওলির কথা বলছিলাম বাপ, বিশরে হাফি, পাকা মাতাল, বসরা নগরীতে থাকতেন বাপ, সারা এলাকায় তার নামে মাতাল বলে পরিচিত। একদিন রাস্তাতে জাতি জাতি দেখতেছে, আরবি একটা ছোট্ট কাগজ লেখা, বিসমিল্লাহ শরীফ লেখা, রাস্তায় পড়ে রয়ে। তো তুলেছে, মাতাল অত শত বোঝে না, কিন্তু এটা জ্ঞান আছে, যারা বেশি পাপ করে না তাদের অন্তরে খোদার ভয়টাও আসে বেশি। ও কাগজটা তুলে দেখে বিসমিল্লাহ শরীফ লেখা, ধুলোবালি টালিগুলো কেটা কত পাদে মারিয়ে গেছে, জন্তু জানোয়ার হ্যান ত্যান ধুলোবালিগুলো ছাড়িয়ে একটু চুমু খেয়ে বাড়ি যেয়ে সুন্দর আতর, গোলাপ পানি একটু আতর টাতর লাগিয়ে উঁচু জায়গায় আল্লাহর নাম লেখা, বড় ইজ্জতওয়ালা খোদার নাম একটু উঁচু জায়গায় তাজিমের সঙ্গে রেখেছে। জোরে বলুন। এই আপনার আল্লাহকে চিনে নেন বাপ, ধরার ইচ্ছা জাগে আপনি রাস্তায় নামেন, বাড়ি বসে স্বপ্ন দেখা কাজ না। যদি মন হয় আমি আল্লাহকে চাই, আমার আল্লাহকেই পেতে হবে, খুশি করতে হবে, আজকে থেকেই রাস্তায় নামেন। স্বপ্ন দেখছেন কেন? লগর দেখতেছেন বসে বসে, সময় যে কেটে যাচ্ছে পানির মতো। তো বিশ্বে হাফি নির্জন নিশুতি রাতে উঠে ময়লাটা পরিষ্কার করে চুমু খেয়ে আতর লাগিয়ে একটু উঁচু জায়গায় খোদার নাম একটু উঁচু জায়গায় রেখেছে। আল্লাহ আল্লাহ। আল্লাহকে খুশি করতে গেলে বেশি কাদা লাগে না, বেশি ইবাদত লাগে না বাপ। একটু এই রাস্তায় ঢুকে দেখেন, আমরা কঠিন বানিয়ে ফেলেছি বাপ। আর হুজুরগুলো সব পিরিগা গল্প বলে বলে এই রাস্তাটা বিরাট অন্ধকার, খবরদারিতে হাঁটিস নে, জেনে ধরবে বলো, ভয় লাগিয়ে দেবে। তো বিশ্বে হাফি আল্লাহর নামটাকে একটু তাজিম করলো, ইজ্জত করলো, উপরে রেখে সন্ধ্যেবেলা আবার সেই সড়ইখানা মাতাল, যেখানে বসে সবাই মদ খায় বাপ, মাতালের ঠেক সেখানে গেছে, গে আদ্যপান্ত মদ গিলেছে বাপ, গিলে চুর হইয়ে মাল পুড়ি দিয়ে খোদার রহমতের জোশ মেরে উঠেছে, আমার নামটাকে তাজিম করেছে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। অন্তর খুলে
বুকের ভিতরে বুকটাকে বোঝান আমার কাছে সব থেকে বড় আল্লাহ, আল্লাহর সম্মানের চাইতে বড় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, ওই নির্জন নিশুতি রাত আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ওই বাগদাদ নগরী অত্যন্ত উর্বর জমিন। আল্লাহ এই বাগদাদ নগরীতে কত আল্লাহ ওয়ালা জন্মগ্রহণ করলো, হাজার হাজার ওলি আল্লাহদের মাজার। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা এই মানুষটা যখন আবার মদের থেকে চলে গেল, আল্লাহ কি ঘটনা ঘটিয়ে দিলেন দেখেন। ওই বাগদাদ নগরীতে আল্লাহর একজন জিন্দা বলি বাস করতো বাপ, যার নাম হাসান আল বসরি, তাবিঈ শ্রেণীর অন্তর্ভুক্ত। আল্লাহর জিন্দা বলি পৃথিবীর মুসলমানদের ইমাম, এই তাবিঈ শ্রেণীর অন্তর্ভুক্ত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে রয়েছেন নির্জন নিশুতি রাতের বেলাতে। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, আয় আমার হাসান, আয় আমার হাসান, তাড়াতাড়ি জলদি করে উঠে পড়ো, একবার ওই ওর বাড়িতে যাও, ওই মাতালটার বাড়িতে যাও, বিশ্রে হাফির বাড়িতে যাও, তাকে ডেকে ডেকে বলে দাও আমি আল্লাহ আমার নামটাকে বিশ্রে হাফি যেমন তাজিম করলো, যেমন ইজ্জত করলো, আমিও তার নামটাকে তেমন ইজ্জত করব, পৃথিবীর ওলি আল্লাহদের খাতার 1 নম্বরে লিখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গুণের দরকার বা কিসের দরকার বলেন? আল্লাহ পেতে গেলে টাকার দরকার না, জায়গা জমির দরকার না, ভালো জামা কাপড়ের দরকার না, ভালো বংশের দরকার না, তোমার মন ভালো দরকার। কিসের দরকার বলেন? পীরির বংশে জন্ম না নিলে পীর হতেই পারবা না, এসব গাঁজাখুরি কথা বল। মুসলমানদেরকে ভুল বোঝাচ্ছে, মাথায় টুপি পরাচ্ছে। পরিষ্কার মন তৈরি করে রাস্তায় নামো, দেখো আল্লাহ পাওয়া যায় কিনা। হাসান বসরিকে ডেকে আল্লাহ বলতেছে, হাসান বসরি যাও ওই মাতালটার কাছে যাও। এই আল্লাহ কি হেঁটে হেঁটে কোনোদিন আপনার আমার কাছে আসবে? কথা বলেন না কেন? মনে করে রয়েছেন কখন আল্লাহ আমার কাছে আসবে তারপর আল্লাহকে ভালোবাসবো? পৃথিবীতে কারোর কাছে আল্লাহ মূর্তিমান চেহারা নিয়ে গেছে কারোর কাছে? এক একজন মানুষ আল্লাহ নেক বান্দা, তারা আপনার কাছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসবে না। হাসান বসরি স্বপ্ন দেখে, স্বপ্ন যেই ঘুম ভেঙে গেছে, হুজুর উঠে পড়েছে নির্জন নিশুতি রাতে। এই স্বপ্ন কেন দেখলুম? এই স্বপ্নটা কেন দেখলুম? এ কি শয়তানি স্বপ্ন না ভালো স্বপ্ন? হুজুর নিজে নিজে বিচার করতেছেন, তাই তো এই মাতাল বিশ্রে হাফি ওরে খোদা বলতেছে যাও আমার সংবাদ দাও। এটা তো হতে পারে না, ও তো পাকা মাতাল, এলাকার সবাই তো জানে। উজুনি গোসল নি, নামাজ নি, রোজা নি, কিচ্ছু নি, ওরে কি সংবাদ দেবো? হুজুর মনে করলেন এটা হক স্বপ্ন না, সত্য স্বপ্ন না। হুজুর উঠে নির্জন নিশুতি রাতে উঠেছেন, যখন উজু করে 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই রাতের নামাজ পড়ার তৌফিক দিক বাপ। কল্যাণ তার জন্য যে তাহাজ্জুদের নামাজে ওঠে, বরকত তার জন্য। মাগরিব পড়লো, এশা পড়লো, ফজর পড়লো তাদের জন্য না, বরকত হলো তাহাজ্জুদ নামাজে যারা ওঠে। জোরে বলুন। আগের জামানায় ছিল বাবা এক একজন মুরব্বী রাত জেগে তাহাজ্জুদ করতো। আমার চোখে দেখো আমার দাদারা সব কজন প্রায়